আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ব্যস্ত একটা দিন শুরু করেছি। মূলত এই দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল। আসলে একটা মায়ের জন্য খুবই বেশি স্পেশাল। কারণ এই এমন একটা দিন আমরা অপেক্ষা করি প্রায় ৯ থেকে ১০ মাস। তারপরে যখন সেই দিনটা আসে তখন সেই মায়ের চোখে মুখে আনন্দ থাকে। যদিও বা অনেক কষ্ট পায়, একটা মা হওয়া এত সহজ না। তারপরেও সেই মায়ের জন্য খুবই স্পেশাল হয়। আর এই দিনটার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাই মা কখনো ভুলতে পারে না। তো আমারও এই দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার বড় সন্তানের জন্মদিন। তো সকাল সকাল আমি যে আমাদের এই স্পেশাল দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমাদের নিজেদের বানানো ঘি, আর এই ঘিটা দিয়ে আমি রান্না করব। আমার সন্তানরা মূলত দেশি মুরগি ওরকম পছন্দ করে না, যা রান্না করব এই ফার্মের মুরগি বা অনেকে বলেন পোলট্রি মুরগি, এটা দিয়েই রান্না হবে। কারণ দেশি মুরগির মধ্যে গোশ কম থাকে, তাই আমার বাচ্চারা কেমন যেন একটা বেশি পছন্দ করে না। তো ওই জন্য ওরই স্পেশাল দিনে ওর স্পেশাল খাবারগুলোই আমি আজকে রান্না করার চেষ্টা করব, যেগুলো ও খেলে বা দেখলে খুবই খুশি হবে। ওর স্পেশাল দিনটা আরও স্পেশাল মনে হবে ওর কাছে। তো আমি এখানে তার জন্য চিকেন কোরমা বা রোস্ট স্টাইলে একটু রান্না করেছি। রোস্টটার থেকে এটা আমার কাছে কোরমার মতোই বেশি মনে হয়। এটা শুধুমাত্র আমার সন্তানের জন্য আমি এভাবে রান্না করি, কারণ গেস্টদের জন্য রান্না করলে তাদের মতো করে দেশি মুরগি দিয়ে স্পেশালভাবে করার চেষ্টা করি। আর আমার সন্তানরা কী খায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না, তাই আমি তার পছন্দ মতো রান্নাটাই করার চেষ্টা করতেছি। এবং সে অনেক সময় এই ধরনের খাবারগুলো আমার কাছে ডিমান্ড করে বেশি অন্যান্য খাবারের তুলনায়। তাই আমি তার জন্য একটু চিকেন বিরিয়ানি এবং ওই চিকেন দিয়ে রোস্ট বা রেজালা আকারে একটু রান্না করব। মানে দুইটার মিক্স হবে, পুরোপুরি রোস্টও হবে না, আবার পুরোপুরি রেজালাও হবে না, বা কোরমা হবে না, মাঝামাঝি থাকবে। একটু সামান্য ঝোল থাকতে হবে এবং টেস্টটা হবে একটু রোস্টের মতো। তো এটা আমি একান্ত আমার বাচ্চার জন্য এই রান্নাটা করছি, বাসার অন্য কারো টেস্টের কথা চিন্তা করছি না, কারণ ওর এই স্পেশাল দিনে ওকে আমার সারপ্রাইজ দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এখানে আমি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন ওর পছন্দের যে আইটেমটা সেটা। আর ও যে কোনো সময় যদি কোনো কিছু ও খাওয়ার জন্য যদি আমার কাছে রিকোয়েস্ট করে, তাহলে ও অবশ্যই আমাকে বলে চিকেন রোস্ট। আর অবশ্যই তার ডিমান্ড থাকে দেশি মুরগি না, ফার্মের মুরগি দিয়ে, কারণ ফার্মের মুরগিটা একটু নরম হয়, সফট হয়, যেটা ও খুব পছন্দ করে। তো আমি গতকালকে ওর বাবা এনে দিয়েছে, কারণ সে জানে তার মেয়ের বার্থডে এবং তাকে স্পেশাল কিছু রান্না করে দিতে হবে। তাই আমি গতকালই এটা প্রসেসিং করে রেখেছিলাম, আর আজকের দিনটা ওকে সারপ্রাইজ করার জন্য। আর প্রতিটা মায়ের জন্য বললাম না, এই দিনটা খুব স্পেশাল। এই দীর্ঘ ৯-১০ মাসে একটা মায়ের সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা মনে থাকে, প্রতিটা মুহূর্ত মনে থাকে। সন্তানের কথা, পৃথিবীতে আসার আগে একটা মায়ের দুঃখ কষ্ট সব কিন্তু এই ৯-১০ মাসে যা পায় সেটা কখনোই ভুলতে পারে না। সেটা প্রিয়জন হোক বা বাইরের কেউ হোক, কেউ যদি তাকে এই সময় কষ্ট দিয়ে থাকে, সে কষ্টটাও কেন যেন ভোলা যায় না। এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। তো আপনাদের ফ্যামিলিতে যদি কেউ এই ধরনের প্রেগনেন্ট মানুষ থাকেন, সবসময় চেষ্টা করবেন টেক কেয়ার করা।